গোটাবো কেন? গুটিয়ে রাখার তো কিছু নেই, কারণ দেখুন প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফে। আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি আমার ফ্যামিলি। অ্যাক্টিং তো আসলে অ্যাকশন না, আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিঅ্যাকশন। যখন একটা কিছু নিয়ে বাড়ি যান, তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনার মাথায় আসলে কিছু একটা ছবিটা ঢুকিয়ে দিতে পেরেছে। সবাই একজন একজনকে আসলে পাল্লা দিয়ে অভিনয় করেছে। এটা যেরকম একটা গল্প বা সবার যেরকম অভিনয় বা গানটা, এখানে একটা গানই বারবার বারবার হচ্ছে না, রেজোনেন্সের মতো। তো ওইটা নিয়ে কিন্তু আপনি আসলে যখন একটা কিছু নিয়ে বাড়ি যান, তার মানে এটা মাথায় রাখতে হবে যে আপনার মাথায় আসলে কিছু একটা ছবিটা ঢুকিয়ে দিতে পেরেছে। তার মানে ওটা একটা ভালো লাগা কাজ করে, ভালো লাগা নিয়ে আপনি আসলে বাড়িতে যাচ্ছেন। আর আমি সবাইকেই একই কথাই বলছি, সেটা হচ্ছে যে অনেক কিছু নিয়েই তো ছবি, সেখানে পোশাক আছে, সেখানে চিত্রনাট্য আছে, ডিরেকশন আছে, সঙ্গীত আছে, হ্যাঁ, অন্দরসজ্জা আছে, সবই তো আছে, ফটোগ্রাফি আছে, সবই আছে, সিনেমাটোগ্রাফি আছে, সবই আছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কিন্তু আমাকে যদি বলেন যে আমি একটা জায়গায় বলতে চাই যে আমরা তো মঞ্চে কাজ করে এসেছি, আর এইখানে যে শটগুলো একটা লম্বা লম্বা টেকের শট, সেখানে আসলে বোঝা যায় যে অভিনেতার বা পারস্পরিক এক একজনের সাথে না, মানে রিয়াকশন, মানে অ্যাকশন তো, মানে অ্যাক্টিং তো আসলে অ্যাকশন না, আমার কাছে মনে হয় অ্যাক্টিং হচ্ছে অলওয়েজ রিয়াকশন। তো এই যে এক একটা লম্বা লম্বা এক শটের মধ্যে এক টেকে একটা বড় একটা অংশের সিকোয়েন্স করে যাচ্ছে সবাই, এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমি যেহেতু মঞ্চে কাজ করি, এখানে তো সব ওয়ান টেক, হ্যাঁ, তো ওখানে তো মানে আরেকটা টেকের কিছু নেই, ওই একবারে করে যাওয়ার এই যে একটা সুন্দর জিনিস উপস্থাপন করলেন আমাদের কাছে সৌদ ভাই, এবং সবাই একজন একজনকে আসলে পাল্লা দিয়ে অভিনয় করেছে, টু বি ভেরি অনেস্ট। এইটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার যারা দর্শক আর কাছের মানুষ যারা দেখেছে তারা ভালো বলেছে, কিন্তু যতটুকু আমি আসলে অন্য জায়গা থেকে শুনেছি যে হইচই হোক, প্রডিউসার হোক, এটা নাকি আসলে মানুষজন খুব একটা দেখেনি। সো আই ডোন্ট নো, মানে হয়তো যারা দেখেছেন তারা প্রশংসা করেছেন, এই তো। আর সব ভালো খারাপ মিলেই তো আসলে একটা প্রোডাকশন হয়, তাই না? সব প্রোডাকশন তো আমার এখন কোনো নতুন কাজের কোনোই আপডেট নেই, একদমই। আমার একটা আর্কিটেকচার ফার্ম আছে, তো আমার অধিকাংশ সময় ওখানেই চলে যায়, এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে এখন অ্যাডজাংক্ট হিসেবে আছি আর কি। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। না, গোটাবো কেন? গুটিয়ে রাখার তো কিছু নেই, কারণ দেখুন প্রত্যেকের এক একটা প্রায়োরিটি থাকে লাইফের, হ্যাঁ। তো আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার ফ্যামিলি, আমার এখন ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার মেয়ে। আমি আমার মাকে যেভাবে দেখিয়েছি আমাকে মানুষ করেছে, কখনোই কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দেননি, হ্যাঁ। তো আমি আমার মেয়েকে আসলে ওইভাবেই মানুষ করছি, আমি একদম ফুল টাইম আমার মেয়েকে সময় দিই। আর সো এটা আমার ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমার একটা অফিস অলরেডি আছে, তো সেখানে আমাকে মোটামুটি সারাদিনই দিতে হয় ওইখানে। আর ইউনিভার্সিটি তো আছে, নিজের পড়ালেখা, নিজের টুকটাক কাজকর্ম তো আছেই। এখন পর্যন্ত আমি ওইরকম কোনো কাজের অফার পাইনি যেটা আসলে করার জন্য মনে হচ্ছে যে মানে এটা করা যেতে পারে আর কি। আরেকটা হচ্ছে কি, কিছু জিনিস যেগুলো আসে সেটার সাথে ওই যে অনেক সময় টাইমে আসলে আমার মেলে না, কারণ আমাকে তো মেয়েটাকে দেখতে হয়। সো এই